আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার দিনদার বোনেরা, কেমন আছেন আপনারা? রমজান মাস আমাদের দুয়ারে কড়া নাড়ছে। রহমত, বরকত আর মাগফিরাতের এই মাসে প্রতিটি মুমিনের হৃদয়ে একটাই আকুতি থাকে, কিভাবে একটু বেশি ইবাদত করা যায়, কিভাবে আল্লাহকে আরেকটু বেশি খুশি করা যায়। কিন্তু আমাদের অনেক বোনের মনেই একটা গোপন কষ্ট কাজ করে, বিশেষ করে রমজানের শেষ দশকে বা শবে কদরের সময় যখন হায়েজ বা পিরিয়ড শুরু হয়, তখন অনেক বোন কান্নায় ভেঙে পড়েন। মনে হয়, ইস, আমি যদি পুরো মাস রোজা রাখতে পারতাম, আমি কি এবাদাত থেকে বঞ্চিত হলাম? এই আবেগ থেকেই অনেকে প্রশ্ন করেন, আপা, আমি কি পিল বা ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে পুরো মাস রোজা রাখতে পারব? এতে কি গুনাহ হবে, নাকি এতে আমার রোজা কবুল হবে না? আজকের ভিডিওতে আমরা হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়টির সঠিক সমাধান জানব ইনশাআল্লাহ। অনুরোধ করব, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর সাথে আপনার শরীরের সুস্থতা এবং এবাদতের কবুলিয়াত দুটোই জড়িত। প্রিয় বোন, আলোচনার মূল অংশে যাওয়ার আগে একটি মৌলিক বিষয় আমাদের বুঝতে হবে। হায়েজ বা মাসিক কোনো রোগ নয় এবং এটি কোনো অভিশাপও নয়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নারীদের জন্য নির্ধারিত একটি প্রাকৃতিক ব্যবস্থা। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিদায় হজের সময় যখন হায়েজের কারণে কেঁদে ফেলেছিলেন, তখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কান্না করো না, এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সহিহ বুখারী। সুতরাং হায়েজের কারণে নামাজ রোজা বন্ধ থাকায় নিজেকে ছোট বা অপরাধী ভাবার কোনো সুযোগ নেই। এটি আল্লাহর হুকুম মানারই নামান্তর। এখন আসি মূল প্রশ্নে, ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এবং জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী, যদি কোনো নারী পিল বা ওষুধ সেবন করে কৃত্রিমভাবে তার মাসিক স্রাব বন্ধ রাখেন এবং এর ফলে তার রক্তক্ষরণ না হয়, তবে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন। এই মতাবস্থায় তিনি যদি রোজা রাখেন, নামাজ পড়েন, তবে শরীয়তের দৃষ্টিতে তার সেই রোজা ও নামাজ সহি বা শুদ্ধ হবে, অর্থাৎ তার ফরজ আদায় হয়ে যাবে। শরীয়তের দৃষ্টিতে এটি হারাম বা নাজায়েজ নয়। ফিকহের পরিভাষায় এটি জায়েজ। কিন্তু জায়েজ হওয়া আর উত্তম হওয়া, এই দুটি বিষয় এক নয়। কেন উত্তম নয়, সেটি আমি ভিডিওর পরের অংশে বিস্তারিত বলছি। তবে এখানে মনে রাখতে হবে, ওষুধ খাওয়ার পরেও যদি কারো ফোঁটা ফোঁটা রক্ত বা দাগ দেখা যায় এবং সেটা যদি হায়েজের নির্দিষ্ট দিনগুলোর মধ্যে হয়, তবে কিন্তু রোজা ভেঙে যেতে পারে। তাই পুরোপুরি রক্ত বন্ধ হওয়াটা শর্ত। প্রিয় বোন, শরীর আল্লাহ তাআলার দেওয়া আমানত। শরীয়ত আমাদের নিজের ক্ষতি করতে নিষেধ করেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখলে অনেক সময় নারীদের শরীরে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ১. হরমোনাল ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা, ২. পরবর্তী মাসগুলোতে মাসিকের অনিয়ম, ৩. তীব্র মাথা ব্যথা, বমি ভাব বা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ৪. কারো কারো ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী জরায়ুর সমস্যার কারণ হতে পারে। তাই আমার পরামর্শ হল, আপনি যদি একান্তই ওষুধ খেতে চান, তবে অবশ্যই রমজান শুরু হওয়ার অন্তত ১-১.৫ মাস আগে একজন অভিজ্ঞ মহিলা গাইনি ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার যদি বলেন যে আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী ওষুধ খেলে বড় কোনো ক্ষতি হবে না, তবেই আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন। আর যদি ডাক্তার নিষেধ করেন, তবে জোর করে ওষুধ খেয়ে রোজা রাখা বুদ্ধিমতির কাজ হবে না। এখন একটি আবেগী প্রশ্ন, বোন হিসেবে আমি আপনাকে কোনটি পরামর্শ দেব, ওষুধ খাওয়া নাকি স্বাভাবিক নিয়মে থাকা? অধিকাংশ হক্কানি উলামায়ে কেরাম এবং মুফতিয়ানে কেরাম বলেন, স্বাভাবিক নিয়মের ওপর থাকাই উত্তম। কেন জানেন? কারণ আল্লাহ তাআলা আপনার জন্য এই দিনগুলোতে রোজা মাফ করে দিয়েছেন এবং পরে কাজা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ যখন আপনাকে সহজতা দিয়েছেন, তখন আপনি কেন নিজের ওপর জোর করবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন কিছু চান না। রমজানে হায়েজ অবস্থায় রোজা না রাখাটাও আল্লাহর হুকুম মানা। আপনি যখন আল্লাহর হুকুম মেনে রোজা ছেড়ে দেবেন এবং পরে সুস্থ অবস্থায় সেই রোজাগুলো কাজা করবেন, ইনশাআল্লাহ আপনি রমজানের রোজার সওয়াব তো পাবেনই, পাশাপাশি আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকার জন্য অতিরিক্ত সওয়াবও পাবেন। সাহাবিয়াত রাদিয়াল্লাহু আনহুন্না এবং তাবেঈ নারীদের যুগেও কি ওনারা চাইতেন না বেশি এবাদাত করতে? অবশ্যই চাইতেন।
কিন্তু তারা কৃত্রিম উপায়ে শরীরকে কষ্ট দিয়ে এবাদাত করার চেষ্টা করেননি। তারা আল্লাহর ফায়সালাকেই ভালোবেসে মেনে নিয়েছিলেন। আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে, যেমন মাসিক হলে রমজানের পবিত্রতা নষ্ট হয়। নাউজুবিল্লাহ। রমজানে ৩০টা রোজা পূর্ণ না করলে মনে হয় আল্লাহ কবুল করবেন না। এগুলো শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছু নয়। বোন আমার, রমজানের পবিত্রতা আপনার শরীরের অবস্থার উপর নির্ভর করে না। রমজান মাস তার নিজস্ব মহিমায় উজ্জ্বল। আর ৩০ রোজা পূর্ণ করাই একমাত্র কামিয়াবি নয়। কামিয়াবি হল আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে নিজেকে সমর্পণ করা। তাহলে কি পিরিয়ডের সময় আমরা এবাদত থেকে দূরে থাকব? একদম না। নামাজ আর রোজা ছাড়া বাকি সব এবাদত আপনার জন্য উন্মুক্ত। এই সময়গুলোতে আপনি কি করবেন? ১. বেশি বেশি ইস্তেগফার। চলতে ফিরতে শুয়ে বসে আস্তাগফিরুল্লাহ পড়ুন। ২. দোয়া ও জিকির। সকাল সন্ধ্যার মাসনুন দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করুন। ৩. কোরআন তেলাওয়াত শ্রবণ। নিজে স্পর্শ না করে বা তেলাওয়াত না করে মোবাইল বা ল্যাপটপে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনুন। এতেও অন্তরে প্রশান্তি আসবে। ৪. রোজাদারকে সেবা করা। ইফতার ও সেহরির আয়োজনে সাহায্য করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব পায়। দেখুন আল্লাহ কত দয়ালু। আপনি রোজা না রেখেও রোজাদারের সমান সওয়াব পেয়ে যাচ্ছেন শুধু খিদমত করার মাধ্যমে। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় বোন, দিন ইসলাম হল ভারসাম্যের নাম। বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি কোনোটাই ইসলাম পছন্দ করে না। যদি আপনার হজ বা উমরা পালনের মতো বিশেষ কোনো বাধ্যবাধকতা থাকে, তখন ওষুধ খাওয়াটা যুক্তিসঙ্গত হতে পারে। কিন্তু সাধারণ অবস্থায় শুধু আবেগের বশবর্তী হয়ে শরীরের ক্ষতি করে ওষুধ খাওয়াটা অনুচিত। আল্লাহ আপনার দিলের অবস্থা জানেন। আপনি যে রোজা রাখতে পারছেন না, এই আফসোসটুকুও আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ আপনার নিয়তের উপর বরকত দান করুন। আজকের আলোচনাটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তবে অনুরোধ করব ভিডিওটি আপনার মা, বোন এবং বান্ধবীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো বোন দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এবং সঠিক মাসালাটি জানতে পারবেন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। আর হ্যাঁ, নারীদের দ্বীনি মাসায়েল এবং জীবন ঘনিষ্ঠ ইসলামিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পূর্ণ হক আদায় করার এবং সুন্নাহ সম্মত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।